হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন নেতৃত্ব দিতেন, উনি যখন প্রেসিডেন্ট ছিলেন, উনি যখন ক্ষমতায় ছিলেন, উনি একদিন ইশারের নামাজ পড়ে বাড়িতে আসলেন। যেই বাড়িতে আসলেন, ওনার যে ঘর ছিল সেই ঘরের বারান্দায় একটা শিশুকে হত্যা করে টুকরা টুকরা করে ওই শিশুর লাশ আমিরুল মুমিনিনের বাড়ির বারান্দার সামনে রেখেছে। কোথায় রেখেছে? আমিরুল মুমিনিনের বাড়ির বারান্দার সামনে রেখেছে। উনি অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। বিচিত্র বিষয় এটা। আমি কোরআন দিয়ে রাষ্ট্র চালাই, আমার পার্লামেন্টে কোরআনের আইন চলে, আমার পার্লামেন্টে কোরআনের বিচার ব্যবস্থা আছে। কার এত বড় সাহস? কে করেছে এই হত্যা? আর হত্যা করলি না করলি, তাও আবার টুকরো টুকরা করলি, তাও আবার একটা বাচ্চা শিশুর লাশ। আর এত বড় স্পর্ধা, ডাইরেক্ট আমি প্রেসিডেন্ট আমার বাড়ির বারান্দার সামনে রেখে গিয়েছিস। কত বড় সাহস! যদি মার্ডার করে চেয়ারম্যান অথবা এমপির বাড়ির সামনে রাখা হয়, সেইটা আশ্চর্য বিষয় কিনা বলেন? যদি একজন ভ্যানালার বাড়ির সামনে সে রেখে যায় তো সেইটা একরকম, কিন্তু ওর বাড়ির সামনে রাখলেই কিন্তু আবার বিপদে পড়বে, ঠিক কিনা? আমিরুল মুমিনিন উনি বলছেন কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, আমার পার্লামেন্টে কোরআনের আইন বাস্তবায়ন করা আছে, কোরআনের বিচার বিভাগ এটা কোরআনের পার্লামেন্ট। কে করেছে এই হত্যা এবং এত টুকরা টুকরা করে কেন এই লাশ আমার বাড়ির সামনে রেখে গিয়েছে? আশ্চর্য বিষয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা'a মালান يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة। নওগাঁ জেলার মান্দা উপজেলার মধ্য মৈনম ডাকাতের মোড়ের দক্ষিণ পাশে বিশাল ওয়াজ মাহফিল। আমি শুরুতেই মহাগ্রন্থ আল কোরআনের একটি সূরা তেলাওয়াত করেছি, সম্পূর্ণ তেলাওয়াত করি নাই, 4টা থেকে 5টা আয়াত তেলাওয়াত করেছি। এটা একটা কোরআনের ক্লাস। এটা কি সবাই বলছেন না? কোরআনের একটা ক্লাস। এটা সূরার নাম হচ্ছে হুমাযা। সূরার নাম কি? আল হুমাযা। সূরার নাম কি? আল হুমাযা। এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন প্রায় ১৫০০ বছর আগে নাজিল করেছেন। কয় হাজার বছর আগে? ১৫০০ বছর আগে। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য, এক শ্রেণীর মানুষের জন্য কিয়ামতের দিন যে বিচার করে জান্নাত এবং জাহান্নামে দিবেন, সেই ভয়ঙ্কর ভয়ঙ্কর বিশাল জাহান্নামের
একটি দরজা, নাম হচ্ছে হুতামা। নাম কি? হুতামা। এই সূরা আল হুমাজায় হুতামার জাহান্নামের হুতামা মানে জাহান্নামের হুতামা দোজখে দরজা দিয়ে কারা ঢুকবে তাদের কথা আল্লাহ পাক বলছেন। এটা আমরা কোরআন থেকে শুনবো আজকে। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য এমন কোনো বিষয় নাই যেটা তিনি কোরআনুল কারীমের ভিতরে বলে দেন নয়। মানব জাতির জন্য যেটা প্রয়োজন, যেটা দরকার, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। মানুষের জীবনে যেটা দরকার, যেটা প্রয়োজন, এই সকল প্রয়োজন, যেটা দরকার, যেই সমস্যার সমাধান দরকার, দিয়েছেন কোথায়? সবাই বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন, মহাগ্রন্থ আল কোরআনে। বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীর প্রথম থেকেই বহু স্বৈরাচার এই পৃথিবীতে এসেছিল, কথা ঠিক কিনা? বহু স্বৈরাচার, বহু জালেম পৃথিবীতে এসেছিল। জালিমরা কেমন করে মাজলুমের উপরে জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে, তাদেরকে হামলা মামলা, জেল জুলুম, রিমান্ড, অবশেষে ফাঁসি দেয়। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, কথা ঠিক কিনা? ফেরাউনের কথাগুলি কোরআনে আছে না নাই? নমরুদের কথাগুলি আছে না নাই? আবু জেহেলের কথাগুলি আছে না নাই? হাসিনার কথা কি আছে? আছে। হাসিনার কথা নেই? অবশ্যই আছে, কিন্তু ওর নাম ধরে বলা নেই। আমি সূরা হুমাজা থেকে দীর্ঘ 16টি বছর হাসিনা যেইভাবে রাষ্ট্র চালিয়েছে, আমি সূরা হুমাজা থেকে আপনাদেরকে বয়ান করে শোনাচ্ছি। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য, আমি ফার্স্ট টাইম বলেছি, জীবনে যেটা দরকার, মুমিন কেমন ভাবে দুনিয়ায় চলবে সেটা বলেছেন। মুমিন দুনিয়ায় কেমন ভাবে জীবন যাপন করবে সেটা বলেছেন। মুমিনের জীবনে যেটা প্রয়োজন, মুমিন কেমন হয়, মুমিন কেমন ভাবে দুনিয়াতে চলে, সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। জালিমরা কেমন হয়, তাগুতরা কেমন হয়, স্বৈরাচাররা কেমন হয় সেটাও বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনটি এত সুন্দর করে বিশ্বনবীর শানে দীর্ঘ 23 বছর ধরে নাজিল করেছেন। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আল্লাহ পাক কত সুন্দর করে মানুষের জন্য কোরআনটি নাজিল করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাজার ভিতরে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাকের পবিত্র জবান দিয়ে বলেছেন, ধ্বংস ওই সব মানুষেরা যারা সামনে এবং পিছনে প্রকাশ্যে মানুষের নিন্দা করে বেড়ায়। কথা কার? আর যদি বলুন কথা কার? আল্লাহ। আল্লাহ পাক যদি
কোন মানুষের নামে কোন মানুষকে যদি নিজেই বলেন যে ধ্বংস, ওই সকল মানুষেরা তাদের ধ্বংস হওয়া থেকে হেফাজত আর কেউ কি করতে পারবে? এই ক্ষমতা, এই শক্তি পৃথিবীতে কি আর কারোর আছে? নাই। নিজেই বলছেন ধ্বংস ওই সকল মানুষেরা যারা সামনে এবং পিছনে প্রকাশ্যে মানুষের নিন্দা করে বেড়ায়। এই মুহূর্তে অল পৃথিবীতে সবচেয়ে বেশি সামনে এবং পিছনে প্রকাশ্যে মানুষের নিন্দা করে বেড়াচ্ছে শেখ হাসিনা। কে? শেখ হাসিনা। এই ভোট চোর, এই ভোট ডাকাত, এই ছেঁচড়া বেহা বিটি, আপনারা কি রাগ করছেন? আমাকে পুলিশে ধরে মেরেছে, আমাকে রিমান্ড দিয়েছে, আমার কাছ থেকে টাকা নিয়েছে। রাগ তো আমার আসছেই, রাগ থাকবে কিনা বলেন? এই ভোট চোর, এই ভোট ডাকাত, এই ন্যাস্টিক বিহা মহিলা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে নিজের স্বামীর বাসায় বসে বসে প্রায় 16 কোটি মানুষের নামে নিন্দা করছে। যেগুলো হচ্ছে না সেইগুলো বলছে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন ধ্বংস সব মানুষেরা। শেখ হাসিনা আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষের নিজের জবান দিয়ে ধ্বংসর শব্দ প্রকাশ করে, আমি আগেই বলেছি কারোর বাবারও ক্ষমতা নেই সে ধ্বংস থেকে তাকে হেফাজত করার। কথা ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, 2008 সালে ক্ষমতা এসেছিল, এটা কিন্তু বাস্তব কথা। সঠিকভাবে ক্ষমতায় ম্যাডাম আসতে পারেন নাই। কেমন ভাবে এসেছিল? মঈনুদ্দিন আর ফখরুদ্দিন, সাবেক তত্ত্বাবধায়ক সরকার। ফখরুদ্দিন নামটি কি সকলেই জানেন? আরো জোরে বলেন। আপনারা এই সাইডে বলছেন না কেন? একটু বলেন না প্লিজ, একটু বলেন। বলেন, দেখবেন যে গা গরম হয়ে যাবে। মঈনুদ্দিন আর ফখরুদ্দিন এরা যখন দায়িত্ব নিয়েছিল বাংলাদেশের, নিজেরা ইচ্ছা মতো অনেক খেলা খেলেছিল। কথা ঠিক কিনা? আপনারা জানেন কিনা আমি এটা জানি না। উনি সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বলছিলেন, আমরা যেটা করেছি এই কয়েক বছরে যেটা হয়েছে, আপনি ক্ষমতা আসবেন এটা আমরা জানি। বাংলাদেশের 64টা জেলায় বিপুল ভোট রয়েছে আপনাদের। আমাদের কোনো বিচার করলে হবে না। আপনি ক্ষমতায় এসে আমাদেরকে অ্যারেস্ট করতে পারবেন না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বলা হয় আপোষহীন জননেত্রী। কথা ঠিক কিনা? উনি এই বিষয়টা আপোষ করেন নাই। বলছিল কি, যে যেটা করেছে সেটার শাস্তি তাকে পেতেই হবে। এই দুই বেটা দেখলেন যে খবর খারাপ। এই প্রস্তাব শেখ হাসিনাকে দিয়েছিলেন। মন দিয়ে শুনতে হবে। শেখ হাসিনা বলছিল, তোমাদের কিছুই বলা হবে না, যে কোনোভাবে আমাকে বাংলাদেশের পার্লামেন্টে বসানোর ব্যবস্থা করো। এটা কি জানেন কেউ? আমরা সাতক্ষীরার মানুষ এসব সংবাদ অনেক ভালো জানি। সম্মানিত বন্ধুগণ, 8 সালেও নির্বাচনের কারচুপি হয়েছিল,
কিন্তু 2014-এর মতো এত ওপেন হয় নাই, 19-এর মতো এত ওপেন হয় নাই। ওইভাবে ক্ষমতায় এসেছিল হাসিনা। 16টি বছর মুখে বলেছে গণতন্ত্রের কথা, কিন্তু কাজেই সব জায়গায় করেছে স্বৈরতন্ত্র। এইভাবে 16টি বছর বলেছে এক, করেছে আর এক। ভাষা কি বুঝতে পারছেন? তাহলে একটু কথা বলবেন। বলেছে এক, করেছে আর এক। বারবার মিডিয়ার সামনে, পার্লামেন্টে, মিডিয়াগুলির সামনে শুধু বলেছে গণতন্ত্র রক্ষা করেছি, গণতন্ত্র হেফাজত করব, কিন্তু সব সময়ের জন্য করেছে স্বৈরতন্ত্র। কথা ঠিক কিনা? এবার দেশ থেকে যখন প্রচন্ড আন্দোলনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে যখন ফয়সালা করলেন, যখন সেই পালালেন, এবার কি করছে? ভারতে বসে বসে আবার আমাদের বর্তমান সরকার সহ যারা উপদেষ্টা আছে এদের সহ বিএনপি জামাতের নামে শুধু মিথ্যাচার করছে। কথা ঠিক কিনা? ও ধ্বংস, অনিবার্য ধ্বংস। এই বেহাবিটি বাংলাদেশের কিছুদিন আগেই একটা জরিপ দেখলাম, এই 16 বছরে 16,500 মানুষকে হত্যা করেছে। কথা ঠিক কিনা? আপনি কি চিন্তা করছেন? 16,500 মানুষকে হত্যা করেছে। একটা দুইটা লোক, 1-200 লোক, 16,500 ইচ্ছামতো গুম করেছে, ইচ্ছামতো ক্রস ফায়ারে দিয়েছে। আমার সাতক্ষীরায় অসংখ্য আলেমকে, মাদ্রাসার প্রিন্সিপালদেরকে, সোফানদেরকে প্রকাশ্যে ক্রস ফায়ারে দিয়েছে। আপনাদের নওগাঁয় দিয়েছে কারো? আপনারা তো কথা তো বলবেন না, মনে হয় টাকা দিলে বলবেন কথা। একটু বলেন প্লিজ। একা বলতে তো কেমন হয়, একটু বলেন, একটু কথা বলেন প্লিজ, একটু কথা বলেন। নওগাঁয় কি কোনো মানুষকে ক্রস ফায়ারে দিয়েছিল? এবার ঠিক আছে, তা আমার তো ভয় করবে, অত জোরে বলবে দেয়নি। ও কিরকম কথা, একটু মিডিয়াম করে বলেন। ঠিক আছে, নওগাঁয় কোনো মানুষকে ক্রস ফায়ারে দিয়েছিল কিনা আমি জানি না। সাতক্ষীরার যে 8টা থানা রয়েছে, অনেক বিএনপি চেয়ারম্যানকে ক্রস ফায়ারে দিয়েছে। সাতক্ষীরার সদরের কদমতলা নামক একটি জায়গা আছে, সেখানে বিএনপির একজন চেয়ারম্যানকে প্রকাশ্যে দিবালোকে মাঠে নিয়ে ক্রস ফায়ারে দিয়েছিল যৌথ বাহিনী। এ হুকুম দিয়েছিল কে? কেউ কে আল্লাহ বললেন নাকি? খবরদার ওইটা বলেন না জন্য। এই সবগুলি করেছে ভারত এবং শেখ হাসিনা। সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার সাতপুর গ্রামের দাখিল মাদ্রাসার একজন আলেম, তিনি প্রিন্সিপাল ওনাকে ক্রস ফায়ারের অর্ডার ছিল। আমার গ্রামেও ক্রস ফায়ারের অর্ডার ছিল 6টা। এই সোফার হুজুরকে ডাইরেক্ট রাতের বেলায় ক্রস ফায়ারে দিয়েছিল। অসংখ্য মানুষকে ক্রস ফায়ারে দিয়েছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের পতনের ফয়সালা আরশ থেকে করবেন, কোন মানুষের ক্ষমতা নাই পৃথিবীর জমিনে টিকে থাকার। কথা ঠিক কিনা? তুমি বারবার বলেছ এত সাল থেকে এত সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, এত সাল থেকে এত সাল পর্যন্ত থাকবো। আল্লাহর ফয়সালা হয়ে গেছে, বিটির আর খোঁজ নেই, তার তাড়াতাড়ি হেলিকপ্টারে উঠে চলে গেছে। কথা ঠিক কিনা? কথাগুলি মন দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ধ্বংসই সব মানুষেরা যারা সামনে এবং পিছনে প্রকাশ্যে মানুষের নিন্দা করে বেড়ায়,
বিশ্বনবীর হাদিস থেকে শোনাচ্ছি। বিশ্বনবীর স্ত্রী মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের সকলের মা। আমাদের কি? আরো জোরে বলেন, আমাদের মা। এই পৃথিবীতে কত মা রয়েছে, আমাদের সবার মা আছে না নাই? মা বিহীন কোন সন্তান পৃথিবীতে হতে পারে না। আমাদের মা উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আবার কার মেয়ে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। যেমন তেমন কোনো মানুষের মেয়ে নয়, যেমন তেমন কোনো মহিলা নয়। আমাদের এলাকায় অনেক সময় দেখা যায় ঝনঝনি বেগম রয়েছে, তেলাকসু খাতুন রয়েছে। কিছু কিছু সময় দেখবেন মানুষ এমন বলে যে ওর নাড়িস নে, ওর পিছনে কথা বলিস নে, যদি টের পাই তাহলে বাঘের মতো এসে ধরবে। আছে না নাই? আসছে না? কিন্তু নওগাঁতে কিন্তু নেই, সাতক্ষীরায় আসছে। ওরে বাবা রে আল্লাহ, বিশাল স্পিড, 250 সিসির মাল, বুঝলেন? হাতে ঝাঁটা লাঠি, আর মুখ দিয়ে যে সমস্ত কবি খিস্তা বের হবে, ওরে বাবা, যে কেউ টিকতে পারবে না। পৃথিবীর সকল মহিলাদের ভিতরে নবীজির যেই সমস্ত স্ত্রীরা ছিলেন, আমাদের প্রিয় নবী যারা স্ত্রী ছিলেন, তারাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ নারী জাতি। জোরে বলি সুবহানাল্লাহ। তানাদের মতো কোনো মানুষ পৃথিবী থেকে আসছে? আদম আলাইহিস সালামের যে ওয়াইফ ছিলেন মা হাওয়া আলাইহিস সালাম, তার মতো কি কেউ কি পৃথিবীতে আসছে? বিশ্বনবীর প্রথম স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আহা, ওনার জীবনী আল্লাহ পাক ওনাকে নিজেই সালাম দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমাদের মা উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে জিনার বদনাম দেওয়া হয়েছে। কিসের বদনাম? জিনার বদনাম। মন দিয়ে শুনুন, যখন জিনার বদনাম দেওয়া হয়েছে, যে সাহাবীর সঙ্গে জিনার বদনাম দেওয়া হয়েছে, সাওবান বিন সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জিনার বদনাম দেওয়া হয়েছে, এটার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল আব্দুল্লাহ ইবনে উবাই। এই মুনাফিকদের সর্দার। যখন এই ঘটনাগুলি যখন মুনাফিকের কানে যখন আসলো, তখন কি করেছে? তখন তার জায়গা থেকে সবচেয়ে বেশি কঠিন ভূমিকা সে পালন করেছিল। এটা হচ্ছে মুনাফিকের কাজ। কার কাজ? মুনাফিকের কাজ। একবারও চিন্তা করলো না এই পৃথিবীর যত মহিলা আছে তার ভিতরে শ্রেষ্ঠ একজন মহিলা তিনি। আপনারা বলেন, যতটুকু ঈমান আমাদের আছে, আমরা কি ওনার ব্যাপারে এই কথা ভাবতে পারি? কথা বলেন, সবাই বলেন। এইগুলো কি কেমন ভাবে ভাবা যায়? নিকৃষ্টতম চিন্তা এটা। সাধারণ কোনো মহিলা উনি নয়, স্বয়ং পৃথিবীর মহামানবের স্ত্রী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, ওনার স্ত্রী। বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই, ওর কানে যখন এই কথাগুলি গেল, ও বলছে করলেও করতে পারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রচন্ড ভূমিকা রেখেছে। দুষ্ট কিছু মানুষদেরকে নিয়ে বলছে, নবীজির স্ত্রী তাই কি হয়েছে? কেন ওনার শরীরে কি রক্ত নাই? ওনার শরীরে কি হাড্ডি নাই? ওনার কি কোনো ইচ্ছা নাই? করলেও করতে পারে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
এই ঘটনা যখন প্রচণ্ডভাবে আব্দুল্লাহ ইবনে উবাই যখন সার্কুলার করলেন, মানুষের কানে কানে যখন দিলেন, মন দিয়ে শোনো, ইমানদার সাহাবী যারা ছিলেন, যারা ছিলেন, তারা এই কথাগুলি শুনে তারা প্রচণ্ড আফসোস করলেন। বলছে এমন কথা কে বলছে? এটা কখনো কোনো সময়ের জন্য এটাও হতে পারে না। শোনো, যারা বলতেছে তাদের কোনো ঈমান নেই, তারা হচ্ছে মুনাফিক। একদিকে ইমানদার সাহাবীগুলি কথাগুলি শুনে কষ্ট পাচ্ছেন, আর অন্যদিকে আব্দুল্লাহ ইবনে উবাই কিছু দুষ্ট লোক নিয়ে সেগুলো সার্কুলার করে দিচ্ছে। পৃথিবীতে ভালো মানুষ আছে, পৃথিবীতে খারাপ মানুষ আছে না নেই? বিষয়টি যখন প্রচণ্ডভাবে সৌদিতে যখন নবীজি যখন থাকতেন যে এলাকায়, প্রচণ্ডভাবে যখন বিষয়টা যখন সার্কুলার করলেন, নবীজি দ্রুত এবার ঘরের ভিতরে আসলেন। আমি সংক্ষেপে বলি, এটা আমি ঘটনা বলছি না, তাফসিরের ক্ষেত্রে এটা আমি আলোচনার ক্ষেত্রে পয়েন্ট এসেছে, তাই আমি বলছি। নবীজি এবার আয়েশাকে বললেন, শোনো আয়েশা, যে কথাগুলি আলোচনা হচ্ছে, যেগুলি সমালোচনা হচ্ছে, আমি বিশ্বাস করি তুমি এমন কাজ কোনো সময়ের জন্য তো করতেই পারো না, আমি জানি, কিন্তু তুমি মন খারাপ করো না। তোমার অনেক থাকতে কষ্ট হচ্ছে, মন খারাপ। বিশ্বনবীর স্ত্রী প্রচণ্ড কাঁদলেন। আয়েশা ঘরে দরজা দিয়ে কাটছেন আর বলছেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি এমন কাজ আমি কখনো করি নাই। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, শোনো আয়েশা, মন খারাপ করো না, আল্লাহ পাক তোমাকে কঠিন পরীক্ষা নিচ্ছেন। তুমি এক কাজ করো, তুমি কিছুদিন বাবার বাড়িতে চলে যাও। কে বলছেন? রাহমাতুল লিল আলামিন। তুমি কিছুদিন বাবার বাড়িতে চলে যাও, দেখবেন মা বোনদের ভিতরে স্বামী এবং স্ত্রী যদি কোনো ঝগড়াঝাটি হয়, তো অনেক স্বামী বলে, এই তুই তোর বাপের বাড়ি চলে যা, কিছুদিন যে মনটা ভালো করে আয়, তারপরে আমি যে আবার তোকে নিয়ে আসবো। এবং শ্বশুর এবং শাশুড়ি বলে, এই তোর বউকে বাপের বাড়িতে পাঠিয়ে দে, ভালো হোক তারপরে নিয়ে আসবো। কথা ঠিক কিনা? নবীজি বললেন, আয়েশা তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। সম্মানিত বন্ধুগণ, আয়েশা প্রচণ্ড কাঁদলেন। অত বড় একজন শ্রেষ্ঠ মহিলা হয়ে, রাহমাতুল লিল আলামিনের স্ত্রী হয়ে, তাও অন্য কোন নবীর স্ত্রী নয়, শ্রেষ্ঠ নবীর স্ত্রী। ওনার যিনি বাবা ছিলেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত বাবা। কথা ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, ওনার ব্যাপারে যখন এই কথাগুলি বললেন, মন দিয়ে শুনুন, প্রচণ্ড কাঁদতেছেন। ঘরে দরজা দিয়ে চোখ বন্ধ করে প্রচণ্ডভাবে কাঁদছেন, আর বারবার আল্লাহকে বলছেন, আল্লাহ, জীবনে এমন কাজ তো করি নাই, তারপরেও কেন এইভাবে তুমি আমাকে পরীক্ষা নিচ্ছ? একজন ভালো মহিলার নামে যদি কোনো একটা নিকৃষ্ট অন্যায় কাজের বদনাম দেয়, কষ্ট লাগবে কি লাগবে না? লাগবেই তো লাগবে। উনি বাবার বাড়ি চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন চলে গেলেন, এদিকে প্রচণ্ডভাবে আব্দুল্লাহ ইবনে উবাই, এই বেটা তো ঘটনাটি লুটিয়ে বেড়াচ্ছে। আল্লাহ পাক বলছেন, ধ্বংস সব মানুষেরা যারা সামনে পেছনে মানুষের নিন্দা করে বেড়ায়। আমার দেশে দেখবেন প্রচণ্ড নিন্দা আছে না নাই? এক নম্বর নিন্দা কেন্দ্রবিন্দু হচ্ছে চায়ের দোকানগুলি। কথা ঠিক কিনা? আপনাদের এখানে তো আমি কখনো চাটা খাই নাই। আপনাদের নওগাঁয় আমি প্রথম এসেছি, আমি জানি না যে আপনারা চায়ের দোকানে কি করেন, কিন্তু সাতক্ষীরাতে ওরে বাবা,
দেশে যত সমালোচনা আছে ওখানে মিডিয়ার সাংবাদিকরা বসবে, এক একটা লোক এক এক সাংবাদিক। এখানে ই হয়েছে, ওখানে ও হয়েছে, এটা এ করেছে, ওর সভাপতি সাহেব এ করেছে, সেক্রেটারি এ করেছে, এমনকি ইমামরাও ছাড় পায় না, সেরা নাই, হাজী সাহেবরাও ছাড় পায় না। সমালোচনা করা যাবে না মানুষের নামে। আর এলাকার ভিতরে কিছু মহিলাও আসছে, এদেরকে বলা হয় সিসি ক্যামেরা। কি বলা হয়? সিসি ক্যামেরা। এরা কান আড়ি পেতে শুনবে এখানে কি হচ্ছে, সেইটা নিয়ে মানুষের কাছে প্রকাশ করবে, আসছে না নাই, মিডিয়ায় দিবেন, সেটা সার্কুলার হতে দেরি। কিন্তু এদের কানে যদি আপনি একবার দিতে পারেন, বাপরে বাপ, 40টা দিন মন দিয়ে শুনুন, 40টা দিন, দিন নাই রাত নাই, মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রচন্ড ভাবে কেঁদেই চলেছে। জিনার বদনাম দেওয়া হচ্ছে। এই দেশে কোরআনের পাখি যাকে বলা হয়, এই দেশে সমস্ত আলেমের ভিতরে যার সুনাম অন্যরকম, কার নাম বলছি আমি? জোরে বলেন, কার নাম বলছি? আল্লামা সাঈদী। বাংলাদেশে বহু আলেম বাংলাদেশে আর্টস পূর্বেও ছিল, এখনো আর্টস, কিন্তু সাঈদী সাহেব অন্যতম। সাঈদী সাহেব, এই সাঈদীর জন্য যেদিন ফাঁসি রায় দিয়েছিল সাতক্ষীরায় 10টা তাজা প্রাণ দিয়েছিল রাজপথে, 10টা তাজা প্রাণ দিয়েছিল রাজপথে। সাঈদী সাহেব যেদিন রায় দিয়েছে ফাঁসির রায়, সাতক্ষীরা শহরে প্রচন্ড বিক্ষোভ হচ্ছে। আমার গায়ের লোমগুলি দাঁড়িয়ে গিয়েছে, জামাত বিএনপির লোক। কিন্তু সেই বিক্ষোভে, আপনারা কি আমার ভাষাগুলি বুঝতে পারছেন? সেই বিক্ষোভে বেশিরভাগ ছিল শিবিররা। কারা ছিল? শিবিরের ছেলেরা, জামাতের মানুষেরা। প্রচন্ড বিক্ষোভ। তাফসীর অঙ্গনের স্টার যিনি, সকল আলেমের আইডল যিনি, আমিও যে ওয়াজ করছি, আমিও তার অনুপ্রেরণায় অনুপ্রেরিত, বুঝতে পারছেন? আমিও তাকে ফলো করি। আমি তার বয়ানগুলো এখনো শুনি, তিনি কিভাবে কথা বলেন, কিভাবে তিনি আয়াতগুলো পড়েন, কিভাবে মোনাজাত করেন, কিভাবে কোরআন বোঝান, আমিও তো এখনো প্রায় শুনি। বাংলাদেশে কোনো বক্তা বলতে পারবে না, বিশেষ করে যারা জামাত ইসলামের, যে সাঈদী সাহেবকে আমরা ফলো করি না। কথা ঠিক কিনা বলেন? যেদিন রায় দিয়েছে, প্রচন্ড বিক্ষোভ চলছে সাতক্ষীরা শহরে। অবৈধ ফ্যাসিস্ট সরকারের গুন্ডা বাহিনী, পুলিশ, আমার জানতে ইচ্ছা করে যে সমস্ত পুলিশেরা অবৈধভাবে মানুষের নামে হামলা এবং মামলা দিয়েছে, আমার জানতে ইচ্ছা করে এদের শরীরে রক্ত ঠিক আছে না? কথা ঠিক কিনা বলেন? এরা ইসলামের চূড়ান্ত দুশমন। প্রকাশ্যে 10টা ছেলে ক্রস ফায়ারে দিয়ে রাজপথে গুলি করেছে। কয়টা ছেলে? 10টা। গুলি যখন করেছে, 2টা লাশ যখন পড়েছে, প্রথম যেই 2 জন শহীদ হলেন তাদেরকে দ্রুত পুলিশে নিয়ে এসেছে। যেখানে অস্ত্র ঘর রয়েছে, যেখানে অস্ত্র রাখা হয়, ওইখানে লাশ দুটো রাখলেন। রাখার পর কিছুক্ষণ পরেই একজন শহীদের প্যান্টের পকেট থেকে মোবাইলের টোন বেজে উঠেছে, রিংটন। কি বেজে উঠেছে? রিংটন। ওই শহীদের মা ফোন দিয়েছে। পুলিশের ভিতরে সবাই তো একরকম না। পুলিশ 2 জন তাদের লাশ দেখে কাঁদতেছে, বয়স
18 থেকে 19 বছর বয়স হবে, ছেলে বয়স, কথা ঠিক কিনা? ওর মা যখন ফোন দিয়েছে, যশোর জেলার শিল্পী রক্ষণুজ্জামান, ওনার একটি গজল আসছে, মাগো তুমি কাটছো কেন একলা বাড়িতে, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। এটা শুনেছেন এই গজলটা? ওই শহীদের প্যান্টের পকেট থেকে যখন ফোনের টোন বেজে উঠেছে, তখন এই একই গজলটা বেজে উঠেছে, মাগো তোমার আমার দেখা হবে আল্লাহর জান্নাতের সিঁড়িতে। পুলিশ দুইজন ভেউ ভেউ করে কাটছেন, তারা বলতেছে নির্ভর সূত্রে জেনেছি, তারা বলেছে সরকারের কথার মনে নাই, চাকরির কথার মনে নেই। দুই চোখ দিয়ে যখন ওই শহীদ দুইজনের মুখের দিকে যখন বারবার তাকাচ্ছি, আমরাও চোখে পানি রাখতে পারলাম না। কি অপরাধ! একজন হক্কানি আলেমের বিরুদ্ধে, হক্কানি আলেমকে যে মামলা দিয়েছিল, মামলাগুলি সত্য না মিথ্যা? এই মামলার পরে রায় দিয়ে যখন স্বৈরাচার হাসিনা এই বিচারকগুলি সরকারি পক্ষের আইনজীবী যারা ছিল, তারা তো সব রাষ্ট্রের পক্ষের লোক ছিল, হাসিনার পক্ষের লোক, তারা যখন তার নামে এই রায় যখন ঘোষণা করেছে, বিশ্বাস করেন আমরা সাতক্ষীরার লোক সেদিন আর বাড়িতে ঘরে আমরা বসে থাকতে পারি নাই। পুলিশ দুজন বলছে, যখন তাদের কাঁচা মুখটা বারবার যখন দেখলাম, শরীরে যেখানে বুলেটগুলো লেগেছে, রক্ত এমন ভাবে বের হয়েছে, তাদের শরীরের জামাগুলি সব রক্তে ভেজে গিয়েছে। আল্লাহর কসম করে পুলিশগুলো বলছে, আমাদের চাকরির কথা আর মনে নাই, আমাদের আর মনে হচ্ছে না আমরা এই চাকরি করি, কি করব, আমাদের হাতগুলি বাঁধা ছিল। বারবার যখন ওই শহীদদের চেহারার দিকে তাকালাম, ওই মুহূর্তে যখন ফোনটি বেজে উঠল, মাগো তোমার আমার দেখা হবে আল্লাহর জান্নাতের সিঁড়িতে। পুলিশ আর দেরি করলো না, ফোনটা পকেট থেকে বের করলেন, রিসিভ করলেন। রিসিভ যেই করলেন, ও একজন শহীদের মা বলছে, বাবা শুনলাম প্রচন্ড গোলাগুলি হচ্ছে, যদি তুমি পারো বাড়িতে চলে এসো, আর যদি তুমি থাকো, আমি তোমার মা বলছি তুমি আল্লামা সাইদের রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে রাজপথে জীবন দিয়ে দাও। আল্লাহু আকবার! রাজপথে জীবন দিয়ে দাও, কিন্তু বাড়িতে এসো না। এখানে টিস্যু নেই, টিস্যু দিতে হবে। এই মার কি ভাগ্য দেখেন! আজকে আমি আপনি যুবকেরা তো ফোন নিয়ে লাভারের সাথে কথা বলে, এরকম যুবক আছে না নাই? প্রেমিকা 2টা থেকে 3টা 4টা নেগেটিভ নেবেন না, আমার বয়স অল্প। আবার ভাবেন না যে হুজুর ফাঁকা মাল। সেদিন দিনাজপুরে একটা মাহফিলে গিয়েছি, মাহফিলটা প্রায় 50,000 লোক হয়েছিল। 50,000 লোক, 50,000 লোক। এটা হচ্ছে কোমলপুর থানার একটা মাহফিল, আমার এই বছরে প্রথম মাহফিল। আমি যখন প্রচন্ডভাবে ওয়াজ করতেছি, পাশের থেকে একজন বলতেছে বিশাল মাল। কি বলতেছে? বিশাল মাল। আচ্ছা, আমাদের মাল বললে হয়? হুজুর মানুষ আমরা মাল হব কেন? নেগেটিভ কেউ নিবেন না। এখন যে সমস্ত যুবকরা আছে দেখবেন, জামাত শিবিরের যুবকেরা বাদে, শিবিররা বাদে, মাদ্রাসার তালবে ইলমরা বাদে, প্রায় যুবকের 2টা 3টা করে লাভার আছে না নাই? ফোনে তারা চ্যাট করে, মেসেঞ্জারে কথা বলে, ছবি এ পাঠায় ও পাঠায়, ইমোতে কথা বলে, ভিডিও কলে কথা বলে, হোয়াটসঅ্যাপে কথা বলে, এখানে সেখানে পার্কে যায়, অনেক জায়গায় কত নেস্টি কাজ করে। আর সাতক্ষীরা অনেক শিবির রয়েছে, অনেক।
ছেলে রয়েছে যাদের বয়স অল্প, তারা রাজপথে অহরহ জীবন দিয়ে দিয়েছে। ওই যুবক আর এই যুবক, দুই যুবক এক হতে পারে না। ওই যুবক অন্যরকম, এই যুবক আর এক রকম, ঠিক কিনা বলেন? পুলিশগুলো যখন কাঁদতেছেন, যখন ফোনটি ধরলেন, পুলিশ বলল ওর মায়ের কথা শুনে আমি আর কোনো কথা বলতে পারলাম না, এই কথাগুলিও বলতে পারলাম না, তোমার ছেলে শহীদ হয়ে গিয়েছে। শুধু আমি বললাম তুমি কে মা আমি জানি না, কিন্তু তোমার ছেলের জন্য দোয়া করো। তোমার ছেলে যেই ভাগ্য লাভ করেছে, আল্লাহ পাক তাকে যে ভাগ্য দিয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্য তাকে দান করেছে। সুবহানাল্লাহ। রাজপথে কোন হক্কানি আলেমের বিরুদ্ধে, হক্কানি আলেমের পক্ষ নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে জীবন যে কেউ দিতে পারে না, ঠিক কিনা বলে? যে কেউ এই জীবন দিতে পারে না। এই জীবন দিতে গেলে প্রচন্ড ভাগ্য থাকা লাগে, ঠিক কিনা বলে? পুলিশরা বলছে, আমরা তখন নিজেরাই বলা বলি করলাম যে এর শাহাদাত আল্লাহ পাকের কাছে কবুল হয়ে গেছে। সুবহান। আমরা দোয়া করি তাদের জন্য, আল্লাহ পাক জান্নাতের ভিতরে তাদের পাখি বানিয়ে রাখুক, বলে আমিন। সম্মানিত বন্ধুগণ, বিশ্বনবীর স্ত্রী প্রচন্ডভাবে যখন কাঁদতেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে 40টা দিন, মন দিয়ে শুনুন, 40টা দিন কেঁদেছেন। কাঁদার পরে সূরা নূরের 11 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ নাজিল করেছেন মা আয়েশার ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন যখন নাজিল করলেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। সংক্ষেপে বলি, আল্লাহ পাক নিজে আয়াত নাজিল করেছেন, তোমরা কেন না জেনে এই ধারণা করেছ সে তো তোমাদের মধ্যে একজন লোক। আপনি দেখেন, যে আলেম 50টি বছর ধরে গোটা বিশ্বে কোরআনের তাফসীর করেছেন, শত শত অমুসলিমকে মুসলমান বানিয়েছেন, কথা ঠিক কিনা? যার তাফসীর শুনে নেশাখোর নেশা ছেড়ে দিয়েছে, পিতামাতার অবদ্ধ সন্তানগুলি বাধ্য হয়েছে, যারা পিতামাতাকে খেতে দিত না, তারা আল্লামার ওয়াজ শুনে পিতামাতার সঙ্গে ভালো আচরণ করা আরম্ভ করেছে। আজকে মাহফিলে লোক থাকে না, উঠে চলে যায়। আর তার মাহফিলে এমন কোনো মাঠ ছিল না যেখানে জায়গা দেওয়া যায়, কথা ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষ সাতক্ষীরা থেকেও, আমি এক সপ্তাহ আগে একজন মুখ থেকে শুনেছি, সে বলছে যখন তাফসির মাহফিল আরম্ভ হতো আমরা চলে যেতাম সেই চট্টগ্রামে, সাতক্ষীরা থেকে চট্টগ্রাম প্রায় 600 কিলো পথ। কয়শো কিলো? 600 কিলো পথ। ওনার শোনার জন্য যেতাম। এমন একজন বিজ্ঞ আলেম, তাফসীর জগতের স্টার, যিনি অসংখ্য লক্ষ লক্ষ অমুসলিমকে কালিমা পড়িয়ে মুসলমান করেছেন। কত মানুষের হিদায়েত হওয়ার জন্য আল্লাহ পাক হিদায়েত দান করেন, কিন্তু হিদায়েতের পথে যাওয়ার জন্য আল্লাহ মানে ওয়াজগুলি কত উপকার করেছে। তাকেও কিন্তু একই মামলা দেওয়া হয়েছে যে তিনি রেপ করেছে, কথা ঠিক কিনা? মামলা দিয়েছে, কেউ উঠবেন না, মামলা দিয়েছ তো দিয়েছে। ওনাকে মামলা দিয়েছে যে উনি মামুনদের সঙ্গে নেগেটিভ নিবেন না কেউ, উনি নাকি অন্যায় কাজ করেছে 1971 সালে। এখন যেই সংখ্যা ওনার নামে দিয়েছে যে এত হাজার কি এত শত, তো ভাগ করে দেখা গিয়েছে ওনার এক এক দিন
উনি নাকি 33টা নারীর সঙ্গে ছিল, নাউজুবিল্লাহ। আচ্ছা, পৃথিবীতে কোনো পুরুষ কি পারবে এটা? কারো পক্ষে সম্ভব? এটা নিয়ে হাইকোর্টের, সুপ্রিম কোর্টের লয়ার, উকিলরা এটা নিয়ে হিয়ারিং করেছে। জজ সাহেব তামাশার সহিত এইগুলো শুনেছে। এই বেটাগুলি একবারও ভাবলো না যে একজন পুরুষের পক্ষে এগুলো সম্ভব হয় কি করে, 33টা নারীর সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? এটার পরে রায় দিয়েছে। আজকে তোরা গেলি কই? আজকে তোদের স্থান কোথায়? আজকে পালিয়ে বেড়াচ্ছিস কেন? কোথায় গেলি তোরা? ওরা মনে করেছিল বাংলাদেশের পার্লামেন্ট যেমন করে অবৈধভাবে দখল করেছিল, বছরের পরে বছর মনে হয় ওরা এইভাবে থাকবে। আল্লাহ পাক রায় দিয়েছেন আরশ থেকে, একটাও হারামজাদা দেশে নাই, সবগুলো পালিয়েছে। ঠিক কিনা বলেন? আমাদেরকে বলা হতো আমরা নাকি রাজাকার। আমরা বলতাম আমরা রাজাকার নয়, আমরা বাংলাদেশের জনগণ। যাদেরকে রাজাকার বলতো এরা কেউ কিন্তু পাকিস্তানে যায় নাই। ভারতের দালাল যারা ছিল এরাই বরঞ্চ ভারতে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ভারতের দালালরা কোথায়? কিছুদিন আগেই, এই তো একদিন আগে দেখলাম যে সাবেক ছাত্রলীগের কি যেন ওই যে রব্বানি না কি নাম, ওকেও কলকাতায় দেখা গিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, ওকেও কলকাতায় দেখা গিয়েছে। তারপরে যে জঙ্গি নাটক সাজাতো টাক মনিরুল, এই বেটাও কিন্তু কলকাতায় আসছে। অসংখ্য এমপি মন্ত্রী সবগুলি কলকাতায় আসে ওরা। কথা ঠিক কিনা? আপনারা কি বিরক্ত হচ্ছেন? সম্মানিত বন্ধুগণ, 40টা দিন মাইশা যখন কাঁদলেন, 40টা দিন। এবার শুনুন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি প্রায় 13টি বছর জেলখানার ভিতরে ছিলেন। 40টা দিন নয়, উনি হাজার হাজার দিন ধরে জেলখানায় চোখের ফালিগুলো ফেলেছে। ওনার অপরাধ কি? কোরআনের কথাগুলি বলা। ওনার অপরাধ কি? বাংলার জমিনে তাফসীর করা, মানুষের কানে কোরআনের কথাগুলি পৌঁছায় দেওয়া। ঠিক কিনা বলেন? কোরআনের বিরোধিতা কারা করে জানেন? কারা করে? বিশ্বনবীর হাদিস থেকে শোনাচ্ছি। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট ছিলেন, উনি যখন সরকার ছিলেন, শুধু সৌদি আরবের নয়, গোটা পৃথিবীর অর্ধেক পৃথিবীর শাসন উনি করতেন। কথা বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন নেতৃত্ব দিতেন, উনি যখন প্রেসিডেন্ট ছিলেন, উনি যখন ক্ষমতায় ছিলেন, উনি একদিন ইশারের নামাজ পড়ে বাড়িতে আসলেন। যেই বাড়িতে আসলেন, ওনার যে ঘর ছিল, সেই ঘরের বারান্দায় একটা শিশুকে হত্যা করে টুকরা টুকরা করে ওই শিশুর লাশ আমিরুল মুমিনিনের বাড়ির বারান্দার সামনে রেখেছে। কোথায় রেখেছে? আমিরুল মুমিনিনের বাড়ির বারান্দার সামনে রেখেছে। উনি অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। বিচিত্র বিষয় এটা। আমি কোরআন দিয়ে রাষ্ট্র চালাই, আমার পার্লামেন্টে কোরআনের আইন চলে, আমার পার্লামেন্টে কোরআনের বিচার ব্যবস্থা আছে। কার এত বড় সাহস? কে করেছে এই হত্যা? আর হত্যা করলি না করলি, তাও আবার টুকরা করলি, তাও আবার একটা বাচ্চা শিশুর লাশ। আর এত বড় স্পর্ধা, ডাইরেক্ট আমি প্রেসিডেন্ট আমার বাড়ির বারান্দার সামনে রেখে গিয়েছিস। কত বড় সাহস! যদি মার্ডার করে চেয়ারম্যান অথবা এমপির বাড়ির সামনে রাখা হয়, সেইটা আশ্চর্য বিষয় কিনা বলেন? যদি একজন ভ্যানালার বাড়ির সামনে এসে রেখে যায় তো সেইটা একরকম, কিন্তু ওর বাড়ির সামনে রাখলেই কিন্তু আবার বিপদে পড়বে। ঠিক কিনা?
আমিরুল মুমিনিন উনি বলছেন কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, আমার পার্লামেন্টে কোরআনের আইন বাস্তবায়ন করা আছে, কোরআনের বিচার বিভাগ এটা কোরআনের পার্লামেন্ট, কে করেছে এই হত্যা এবং এত টুকরা টুকরা করে কেন এই লাশ আমার বাড়ির সামনে রেখে গিয়েছে? আশ্চর্য বিষয়। গোয়েন্দা বিভাগের মানুষদেরকে ডাকলেন, ডেকে বলছে কে করেছে এই কাজ, দ্রুত এটা নিয়ে তদন্ত করো, দ্রুত এটা নিয়ে তোমরা মাঠে নেমে যাও, দেখো কে করেছে হত্যা। গোয়েন্দা বিভাগের মানুষেরা আমিরুল মুমিনিনের হুকুম পেয়ে ওনারা দেরি করলেন না, প্রচন্ড ভাবে ওনারা তদন্ত করা আরম্ভ করে দিলেন। কার এত বড় সাহস, কে করেছে এই কাজ? একটা দিন হয়ে গেল, কাউকে পাওয়া যায় না। 2টা দিন হয়ে গেল, কাউকে পাওয়া যায় না। যখন 24 ঘন্টা পার হয়ে গেল, আমিরুল মুমিনিন এবার চোখ দিয়ে পানি ফেলছে আর বলছে, আল্লাহ, কিয়ামতে আমি কিভাবে তোমার কাছে জবাব দিব? কিভাবে তোমার কাছে জবাব দেব? আমিরুল মুমিনিন একটি খুন কে করেছে এই চিন্তায় ওনার খাওয়া নেই, ঘুম নেই। আর ফ্যাসিস্ট অবৈধ শেখ হাসিনা হাজার হাজার হত্যা করেছে, রিমান্ড দিয়েছে, বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে, এর কিন্তু কোনো যায় আসে না। কথা ঠিক কিনা? আমিরুল মুমিনিন গোয়েন্দা বিভাগকে প্রচন্ড ভাবে চাপ দিলেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? প্রচন্ড ভাবে চাপ দিলেন, তদন্ত কঠিন ভাবে করো, কিন্তু মনে রাখবা কোনো নির্দোষ লোক যেন ফেঁসে না যায়। যে হত্যা করেছে তাকে আমার দরকার, কারোর প্রতি যেন কোনো জুলুম না হয়, এটা মনে রাখবা। 3টা দিন হয়ে গেল, হত্যাকারীকে এখনো পাওয়া যায় না। উনি প্রচন্ডভাবে টেনশন করতেছেন, ডিপ্রেশন, কে করেছে এই কাজ? এইভাবে যদি দিনের পর দিন কেটে যায়, বছর কেটে যায়, আর হত্যাকারীকে যদি না পায়, কিয়ামতের দিনে শিশু যদি আমার বিপক্ষে আল্লাহর সামনে মামলা করে, আমি কিভাবে আল্লাহর সামনে হত্যার জবাব আমি দিব? এই টেনশনে ওনার ঘুম নাই। দেখছেন, ইনারাই ছিল সোনার মানুষ, ইনারাই ছিল কোরআনের মানুষ। ওই সময় সমাজের ব্যবস্থা ছিল কোরআনের সমাজ ব্যবস্থা, ঠিক কিনা বলেন? কত তাকওয়া, কত ঈমান ওনার। উনি বলছেন কিয়ামতের দিন কিভাবে জবাব দেব আল্লাহর কাছে? এই শিশু যদি আমার বিরুদ্ধে মামলা করে, কি বলবো আমি আল্লাহর কাছে? উনি চিন্তা করছেন, প্রচন্ড চিন্তা। হঠাৎ করে একজন সুন্দরী মহিলা ছুটতে ছুটতে আমিরুল মুমিনিনের বাসায় চলে আসলেন। মাহফিলে কি মা বোনরা আসছে? আসছে আসছে। প্রচন্ড সুন্দরী মহিলা। জি, কিছু বললেন? হ্যাঁ, বাংলাদেশের সব জায়গায় মহিলারা বেশি হয়। আল্লাহ ওনাদের সোনা কবুল করুক বলি আমিন। হ্যাঁ, ওনারা সব জায়গায়, আমাদের সাতক্ষীরা অঞ্চলে প্রচন্ড মহিলারা আসে, মানে পুরুষের 3 ভাগ বেশি আসে। কারণ আপনাদের থেকে তো ওনাদের শরীর দুর্বল নাকি বলেন, তারপরও দেখছেন ওনারাই শোনে। এই সুন্দর মহিলা ছুটতে ছুটতে হযরত আমিরুল মুমিনিনের দরবারে আসলেন। এসে বলছেন, আমিরুল মুমিনিন সালাম দিলেন। মন দিয়ে শুনুন কথাগুলি। সালাম দিলেন, দিয়ে বলছেন, শুনুন, আপনি যে টেনশনে আপনি ঘুমাতে পারছেন না, আপনি যে চিন্তায় চিন্তিত, আপনি হত্যাকারীকে খুঁজতেছেন। আমিরুল মুমিনিন, আমি এই হত্যা আমি করেছি, এই হত্যা আমি করেছি। আমিরুল মুমিনিন ওই মহিলার দিকে
অবাক হয়ে তাকিয়ে রইলেন আর বললেন, এ মহিলা, কি বলো? তোমার মাথা ঠিক আছে? তুমি কার সামনে এসে কি বলছো? কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, কোরআনের সমাজ ব্যবস্থা করেছি, কোরআনের পার্লামেন্ট তৈরি করেছি, কোরআন দিয়ে বিচার করি, আর তুমি ডাইরেক্ট ওপেন আমার সামনে এসে বলছো তুমি হত্যা করেছো। তুমি কি ঠিক আছো না তোমার মাথায় সমস্যা আসছে? বলছে, না, আমি খুন করেছি, আমি হত্যা করেছি। এবার ওই মহিলা বললেন, আমি আমার অভাবী বাবার সঙ্গে জঙ্গলে গিয়েছিলাম কাঠ কাটতে। আমার বাবা দরিদ্র মানুষ। যখন কাঠ কাটতে গিয়েছিলাম, আমার এই সৌন্দর্য রূপ তিনজন পুরুষ ডেকে ফেলেন। তারা জোর করে আমার সঙ্গে অন্যায় কাজ করেছে, জিনা করেছে। আমিরুল মুমিনিন, যখন তারা অন্যায় কাজ আমার সঙ্গে করেছে, আমি কি করলাম? আমার করার কিছু নেই, আমি তাদের সাথে পেরে উঠলাম না। তারা ছিল তিনজন। আপনি বিশ্বাস করেন আমার কোনো দৌড় ছিল না। পরে যখন আমার পেটে সন্তান আসলো, এই সন্তান ধীরে ধীরে বড় হতে লাগলো। এই সন্তান পৃথিবীতে আসলো, সন্তান ভূমিষ্ঠ হলো, পৃথিবীতে আসলো, সন্তান বড় হচ্ছে আস্তে আস্তে। আমার হঠাৎ করে কোরআনের এই আয়াতের দিকে আমার মনটা চলে গেল। উতুল্লিম বাদা যালিকা জানিম, 29 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরা কলম। বলছে, আমিরুল মুমিনিন, আমি এটা চিন্তা করলাম, উতুল্লিম বাদা যালিকা জানিম, যাদের জন্মের ডিস্টার্ব রয়েছে, যাদের জন্ম অবৈধ, তারা বড় হয়ে সর্বপ্রথম আল্লাহ রাসূলের বিরুদ্ধে তারা কথা বলে। কথা ঠিক কিনা? উতুল্লিম বাদা যালিকা জানিম, আল্লাহ পাক বলছেন, যাদের জন্মের ঠিক নাই, যাদের রক্তের সমস্যা, তারাই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিন, আমি চিন্তা করলাম যে সন্তান আমার মাধ্যমে পৃথিবীতে আসলো, আমি যার মা, উতুল্লিম বাদা যালিকা জানিম, আমার গর্ভে সন্তান এসে আমার মাধ্যমে সন্তানের জন্ম হয়ে সন্তান আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলবে, আমি এটা কোনোভাবে মেনে নিতে পারলাম না। প্রচন্ড রাগ হচ্ছে আমার। কয়েকটা দিন আমি প্রচন্ড ডিপ্রেশনে ভুগতেছি। আমি চিন্তা করতেছি, এই সন্তান আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, এটা আমি সহ্য করব কিভাবে? আমি এই চিন্তায় আমার মাথা ঠিক নাই। আমি নিজেও হত্যা করেছি এবং এতটা রাগের পরে আমার হচ্ছে যে এই সন্তান আমার মাধ্যমে পৃথিবীতে এসে এই আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলবে। আমি টুকরা টুকরা করে ফেললাম, ফেলে আমি আপনার বাড়ির সামনে দিয়ে গেলাম। পরে আমি মনে করলাম, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, 2 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন। আমিরুল মুমিনিন, আমি এবার চিন্তা করলাম, 9 নম্বর না 6 নম্বর পৃষ্ঠা, আমি এবার চিন্তা করলাম, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, হত্যার বদলে হত্যা। এই সন্তানকে আমি হত্যা করেছি, এটা পাপ করেছি। আমি চাই আমার বিচারটা দুনিয়াতে হয়ে যাক, আমার বিচারটা যেন কিয়ামতে না হয়। আমি এবার কি করলাম, আমি প্রচন্ড অনুশোচনার মাধ্যমে আপনার কাছে আসলাম, আপনি এবার আমার বিচার করে দেন। বড় ঈমান এই মহিলা, বয়স কিন্তু বেশি না, কথা ঠিক কিনা?
আমিরুল মুমিনিন বলছেন, তোমার এই কথাগুলি যদি সত্য হয় তাহলে কোরআন দিয়ে আমি বিচার করব, তোমার এখনই তোমার বিচার করা হবে, মোটেও সময় নেব না। ওনার যখন হত্যা করার জন্য যখন কাজ রেডি করা হচ্ছে, ওনার যখন মাথাটা নামিয়ে দেওয়া হবে, ওই তিনজন যুবক ছোট্ট ছুটতে আসলেন। আমিরুল মুমিনিন, ওনার কোনো দোষ নেই, আমাদের তিনজনের দোষ। আমরা বনের ভিতরে গিয়েছিলাম, বনের ভিতরে যে যখন ওনার সৌন্দর্য, ওনার রূপ, ওনার ওই লাবণ্যময়ী চেহারা আমরা দেখলাম, ওই তিনজন যুবকেরা বলছে নিজেরাই নিজেদেরকে কন্ট্রোল করতে পারলাম না, অন্যায় করে ফেলেছি, জোর করেছি, জুলুম করেছি, অন্যায় কাজ করে ওনাকে অবস্থা করে দিয়েছি। আজকে কেন উনি বিনা দোষে কেন উনি জীবন হারাবেন? অন্যায় তো করেছি আমরা, আপনি আমাদের বিচার করুন, আগে আমাদেরকে আপনি শেষ করে দেন। আমিরুল মুমিনিন মহিলাকে হত্যা করে দিলেন, মহিলার বিচার করলেন, যুবকদেরও বিচার করলেন, চারজনকেই শেষ করে দিলেন। এবার শুনুন, এই পৃথিবীতে বিশেষ করে আবার বাংলাদেশে 16টি বছর ধরে ইমামদেরকেও মসজিদে হক কথাগুলি বলতে দেওয়া হয় নাই। তাফসীর মাহফিলে দেখেছি অনেক আলেম বলি কথা বলছে, তাদেরকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে, কথা ঠিক কিনা? তারপরে যারা হক্কানি আলেম, যারা জামাত ইসলামের নিখুঁত কর্মী, যারা তাদেরকে হামলা এবং মামলা দিয়ে বাড়ি থেকে বের করা হয়েছে। মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, এদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, ঠিক কিনা? হেফাজতে ইসলামের আলেমদেরকে, কোরআনের তালিবে ইলমদেরকে, আল্লাহ রাসূলের অনুসারীদেরকে রাতের অন্ধকারে জানেন সকলে এটা গুলি করে মেরেছে। শোনেন, যারা গুলি করেছে, যারা অর্ডার করেছে, যারা আলেমদের বুকে গুলি চালানোর কথা বলেছে, উতুল্লিম বাদা জালিকা জানিম, ওদের শরীরের রক্ত একতারও ঠিক নেই। বিশ্বাস করেন, যেই সমস্ত মানুষের ইশারায়, যেই সমস্ত মানুষের কথায়, যেই সমস্ত মানুষের হুকুমে, অর্ডারে এই বড় বড় আলেমদেরকে বিচার বহিতভাবে হত্যা করা হয়েছে ফাঁসি দিয়ে, হেফাজতে ইসলামের মানুষদেরকে এইভাবে অন্যায়ভাবে গুলি করে মেরেছে। আমার জানতে ইচ্ছা করে এদের জন্মের ঠিক নেই, কথা বলেন ঠিক কিনা? এদের শরীরের রক্ত অবৈধ রক্ত, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আর আধা ঘন্টা উঠবেন কেউ? এবার শুনুন, কোরআনের আয়াতগুলো যখন নাজিল হয়ে গেল তখন বিশ্বনবী আর দেরি করলেন না। ওই যে মায়েশার কথা বলছে, নবীজি অতি দ্রুত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন, যে বললেন, শোনো আয়েশা, আল্লাহ পাক আমাকে আয়াত নাজিল করে তোমার বিষয়ে বলে দিয়েছেন। সংক্ষেপে বলি, ওদিকে যাচ্ছি না আমি, আয়েশা তুমি নির্দোষ, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন এখানে আর থাকার দরকার নেই, দ্রুত তুমি আমার বাড়িতে চলে এসো। জোরে বলি সুবহানাল্লাহ। উনি তো নির্দোষ প্রমাণ হলেন, মানুষের কাছে এটা প্রমাণ হয়ে গেল উনি নির্দোষ। লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম, আল্লাহ পাক বলছেন তোমরা না জেনে কেন এই ধারণা করেছো, সে তো তোমাদের মধ্যে একজন লোক। আবার আল্লাহ বলছেন আমি তার ভিতরে কিছু কল্যাণ রেখেছি। আর আল্লামার সাইডে বদনাম নিয়ে উনি 13 বছর পরে ওনাকে আবার হত্যা করা হয়েছে, কথা ঠিক কিনা? ইমাম তাহমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন, হক্কানি আলেমদেরকে 3 জায়গায় পাবা। কয় জায়গায়? 3 জায়গায় হক্কানি আলেমদেরকে। হক্কানি আলেম যারা মার খেয়েছে, রক্ত দিয়েছে, জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, কিন্তু কোরআনের আন্দোলন ছাড়ে নাই, কথা বলেন ঠিক কিনা? যারা জেল খেটেছেন, যারা রিমান্ড খেয়েছেন,
বছরের পরে বছর যারা কারাগারে দিন কাটিয়েছেন, রাত কাটিয়েছেন, যেই জামিন পেয়েছেন আবার কোরআনের কথা বলেছেন, কথা ঠিক কিনা? আবার কোরআনের জন্য রাজপথে নেমেছেন, জীবন দিয়েছেন, কিন্তু কোরআনের পক্ষ থেকে সরে যায় নাই, কথা ঠিক কিনা? ইমাম তাহমিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন, হক্কানে আলেম 3 জায়গায় পাবা। কয় জায়গায়? 3 জায়গায়। 1 নাম্বার, যেই সমস্ত আলেমদেরকে তোমরা প্রথম নাম্বারে যেই জায়গার কথা বলেছেন, 1 নাম্বার হক্কানে আলেমদেরকে তোমরা পাবা জালিমের বন্দিশালায়। কোথায়? জালিমের বন্দিশালায়। বিশ্বনবীর যে 4 জন খলিফা ছিলেন, 4 সাহাবী, 3 জনই কিন্তু শহীদ হয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা? আমাদের যিনি ইমাম ছিলেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, কোথায় মরণ হয়েছে? জেলখানায়। কোথায়? জেলখানায়। হক্কানে আলেমদেরকে দেখতে হলে জালিমের বন্দিশালায় দেখো। এই 16 বছরে যারা হক্কানে আলেম জেলখানায় যায়নি এমন কোনো লোক নাই। আবার কিছু আলেম ছিল, এরা নতুন করে আমার বাংলাদেশে এরা আবার কথা বলছে। যেমন 1 নাম্বার ভণ্ড পৃথিবী বাংলাদেশে আসছে, 1 নাম্বার ভণ্ড হচ্ছে গিয়াসউদ্দিন তাহিরি। আছে না নাই? আপনারা কি কেউ ভক্ত নাকি ওনার? থাকলে পারেন। 1 নাম্বারে ইসলামের চূড়ান্ত দুশমন, শিরিক বেদাত করার মাস্টার যিনি, গিয়াসউদ্দিন তাহিরি। আছে না নাই? তারপরে আরো অনেকগুলি আসছে, আমি তাদের নাম বলবো না, সময় সংক্ষেপ। এত বড় স্বৈরাচারের সময়ও যারা একদিনের জন্য গ্রেফতার হয় নাই, তাহলে ও ভণ্ড না হক্কানি? কথা বলেন। 1 নাম্বারে ভণ্ড, হক্কানি আলেম নয়। অনেকেই আছে যে আমরা রাজনীতি করি না, আমরা কোরআন হাদিসের কথা বলি। অনেকেই 16 বছর এইভাবে কথা বলেছেন। আছে না নাই? এইগুলো তোমরা কি কথা বলো যে তোমাদের কোনো মামলা হয় না, তোমাদের পরে কোনো হামলা হয় না? কি কোরআনের কথা তোমরা বলো? 1 কালিমায় রুজি আর 2 কালিমায় ফাঁসি, একই কালিমা। কেউ এটার ব্যাখ্যা করে, কেউ এই কালিমা পড়ে ফাঁসির মঞ্চে গিয়েছেন। সাইয়েদ কুতুব রহমতুল্লাহ আলাইহি, শুনেছেন? আপনারা তো ভালোই জানেন নাকি হুজুর? সাইয়েদ কুতুব রহমতুল্লাহ আলাইহি উনি একটি তাফসির লিখেছিলেন, তাফসিরে ফি জিলালিল কোরআন। তাফসিরের নাম কি? তাফসিরে ফি জিলালিল কোরআন। এই তাফসির যখন লিখলেন, যুবকদের ভিতরে, তাওহীদ জনতাদের ভিতরে একটা ইসলামী ঐক্য জোট তারা গড়ে তুললেন, রাজপথে নেমে গেলেন। তৎকালীন সময় সরকার সাইয়েদ কুতুবকে মামলা দিলেন, অ্যারেস্ট করলেন। আমার দিকে খেয়াল করেন, ওনাকে অবশেষে ফাঁসির রায়ও দেওয়া হল। জেলখানার ইমাম গিয়েছেন কালিমা পড়ানোর জন্য। জেলখানার ইমামের কাজ ছিল ফাঁসির আসামিকে ফাঁসি দেওয়ার কিছুক্ষণ আগেই কালিমা পড়াই দিতেন, তওবা করাতেন। সাইয়েদ কুতুব রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি কে? বলছে, আমি জেলখানার মসজিদের ইমাম। তোমার কাজ কি? আমি ফাঁসির আসামিদের কালিমা পড়াই। বলছে, তুমি কি কালিমা পড়াও? যেই কালিমার ব্যাখ্যা করে, যেই কালিমার ব্যাখ্যা লিখে আজকে আমি ফাঁসিতে যাচ্ছি, আর তুমি সেই কালিমার কথা বলে তুমি বেতন পাও, তুমি ভালো ভালো খানা পাও, তোমাকে সম্মান দেওয়া হয়, তোমার ওই কালিমা আমার পড়ানো লাগবে না। বুঝতে পারছেন? কালিমা কি 2 রকম না 1 রকম? 1 রকম। সম্মানিত বন্ধুগণ, তারপরে আবার অনেকে বলছেন সাইদি সাহেবের দোষ আছে, তাই তিনি জেলখানায় গিয়েছেন। মতিউর রহমান নিজামীরও দোষ আছে, তাই তারা জেলখানায়। কিছু আলেম বলছে অনেক জায়গায় এই সুন্নি নামক ভণ্ডগুলি, শিরিক বেদাতের মাস্টার যারা, এরা বরঞ্চ সাইদি এবং জামাতের আলেমদের বিরুদ্ধে কথা বলেছেন
এইগুলো হচ্ছে 1 নম্বরে ভণ্ড। এগুলো কি ভণ্ড। ইমাম তাহমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন, হক্কানি আলেম দেখতে হলে 3 জায়গায়। 1 নাম্বার জালিমের বন্দিশালায়, 2 নাম্বার মুজাহিদদের কাতারে, মানে জিহাদের ময়দানে। জিহাদের ময়দানে যে সমস্ত আলেমদেরকে পাবা, মনে করবা এরাই হচ্ছেন হক্কানি আলেম। 3 নাম্বার হচ্ছে মাটির নিচে, মানে পূর্বে যারা ইন্তেকাল করেছে, রাজপথে যারা জীবন দিয়েছে কোরআনের জন্য, ইসলামের জন্য। কথা বলেন ঠিক কিনা? আর 20 মিনিট। সম্মানিত বন্ধুগণ, সূরা হুমাযার 2 নাম্বার 8। বিরক্ত হচ্ছেন কেউ? আল্লাহ পাক আজকে এই মাহফিলের প্রচণ্ড শীতের মধ্য দিয়ে যে মাহফিল এখানে হচ্ছে, আমি আলোচনা করছি, আপনারা শুনছেন। আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিক বলি আমিন। আল্লাহ পাক আমাদের চিরতরে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করুক বলি আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতের মেহমান করুক বলি আমিন। সেই সাথে সাথে মা বোনদেরও। সম্মানিত বন্ধুগণ, সূরা হুমাযার 2 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী জামা মালাও আদ্দাদা, যেটার অর্থ হচ্ছে যারা সম্পদ, টাকা পয়সা জমা করে রাখে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, 3 নাম্বার আয়াত, যারা বারবার গণনা করে আর এটা মনে করে এই অর্থ সম্পদগুলি, এই সম্পদ আমাকে মনে হয় অমর করে রাখবে। এরকম পাবলিক আছে না নাই? এবার আপনি শুনুন, আল্লাযী জামা, জামা শব্দের অর্থ হচ্ছে জমা করে রাখা। এটা আল্লাহ পাক বলছেন 1500 বছর আগে। কিছু পাবলিক রয়েছে সম্পদের পরে সম্পদ বাড়ায়, যাকাত দেয় না, হজ করে না। গরিবদের যে একটা হক ধনীদের অর্থের ভিতরে আসছে, এটাও তারা ভ্রুক্ষেপ করে না। কথা ঠিক কিনা? জাকাত তো দেবেই না, আরো বরঞ্চ বলবে যে আমার এখনো জাকাত ফরজ হয় নাই। অথচ 3 তালা বাড়ি, 4 তালা বাড়ি, ব্যাংকে কোটি 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 টাকা, কিন্তু এখনো জাকাত ফরজ হয় নাই। ওর ফরজ হবে মরার পর, নাকি বলেন? ও যখন মরবে তখন ওর জাকাত ফরজ হবে। জামা মালা ওয়াদ্দাদা, মালা ওয়াদ্দাদা, এই মালের ব্যাখ্যা হচ্ছে অনেক, শুধু সম্পদ না। বাংলাদেশে এই 16টা বছর যেভাবে টাকা পয়সা এমপি মন্ত্রীগুলো মেরে খেয়েছে, ঝেড়ে খেয়েছে, অবৈধভাবে ইনকাম করেছে, সেটার কোনো ঠিক নাই। আসছে আমার সাতক্ষীরায় কি হয়েছে শোনেন। সাতক্ষীরা যখন মামলা দেওয়া শুরু হলো জামাত বিএনপির মানুষের, পুলিশে প্রচন্ড একটা বিজনেস আরম্ভ করলো। সেটা কেমন? সেটা হচ্ছে যার যে জামাত করে তাকে তো মামলা দিয়েছেই, তাকে তো নাশকতা মামলা দিয়েছেই, আর এলাকার ভিতরে সবচেয়ে যে বড় লোক, মানে যার টাকা আছে, জমি আছে, তাকেই নাশকতা মামলা দিয়েছে। নিয়মটা এমন করেছে যে এলাকার ধনী লোক তার বাসায় রাতে গিয়েছে, গিয়ে বলছে তোকে এই মামলা দেওয়া হবে। তাহলে কি করতে হবে স্যার? 5 লাখ টাকা দিলেই তোকে আমরা ধরবো না। এটাকে নওগাঁ হয়েছিল, টুকটাক মনে হয়, টুকটাক, কিন্তু সাতক্ষীরাতে বেশি। সাতক্ষীরা, যশোরে, আমাদের সাতক্ষীরাতে মানুষে বাসায় ঘুমাতে পারে না, কবরস্থানে মশারি টাঙিয়ে ঘুমিয়েছে। 1-2 সপ্তাহ না, মাসের পরে মাস, বছরের পরে বছর। এই আপনার 5 আগস্টের পরে কিছু মানুষ বাড়ি এসেছে, তাদের সকলের নামে প্রায় ক্রস ফায়ারের অর্ডার ছিল। সম্পদ রয়েছে, পুলিশে যে বলছে যে তোকে থানায় নিয়ে যাওয়া হবে। অপরাধ, তুই নাশকতা করেছিস,
তুই জামাতের লোক, তুই বিএনপির লোক। স্যার আমি কিন্তু কোনো রাজনীতি দল করি না। বলছে না তুই করিস। এলাকা থেকে কিছু দালাল নামে লিস্ট করত, এই যদি 5টা লোক পুলিশকে মানে দিতে পারে, তাহলে যদি মনে করেন 5 লাখ নেয়, ওই দালালকে পুলিশ আবার দেবে মনে করেন যে 80,000। তাহলে বিশাল একটা কামাই না এটা, নাকি বলেন? আফসোস হচ্ছে না যে এই দান ছেড়ে দিলাম, এরা মনে হচ্ছে? এইভাবে মামলা দিয়েছে। সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী এলাকায় গরু বিক্রি করে ব্যবসায়ীরা বাসায় আসতেছে, প্রতিমধ্যে যে পুলিশে হাজির, শুধু 1-2 বছর না, কিন্তু 16টা বছর। কি তুই নাশকতা করেছিস, জামাতের মামলা দিবে। এখন পুলিশের সাথে কেউ কি থানায় যেতে চায়? ছেলে মেয়ে স্ত্রী পুত্র রেখে, বাবা মা রেখে কি করতে হবে? পড়তে 50,000 দিয়ে দিলে তোকে আর ধরবো না। আমাদের মাদ্রাসার সুপার হুজুর, আমি যে মাদ্রাসা থেকে আলেম পাশ করেছি, সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদরের 14 নম্বর ফেংড়ি ইউনিয়নের জিফুলবাড়ি আলিম মাদ্রাসা সুপার, উনি 2 তলা করবে, ইট নিয়ে এসেছে বাসায়। পরের দিন বাসায় পুলিশ হাজির। খোঁজ দিয়েছে এলাকার দালালেরা যে উনি কিন্তু ইট কিনেছে, 2 তলা করবে, মনে হয় পয়সা করি আসছে, ওনার কাছ থেকেও টাকা নিয়ে চলে গেছে। ব্যবসা না, বিদেশ থেকে বাড়ি এসেছে, বিদেশ থেকে প্রবাসে জীবন কাটিয়েছে, স্ত্রী পুত্র ছেলে মেয়ে বাবা মা রেখে কত রিস্কের কাজ করে টাকা ইনকাম করেছে। পুলিশ হাজির, বলছে স্যার আমি তো কিছু করিনি, আমি তো দেশেই ছিলাম না, আমাকে ধরতে এসেছেন কেন? আর আমার তো কোনো মামলা নেই। তা বলছে তুই কি মামলা নিবি বল। বুঝতে পারছেন? তুই কি মামলা নিবি বল, তোকে সেই মামলা দিয়ে আমরা গ্রেপ্তার দেখাবো। এখন অনেক দিন পরে দেশে এসেছে, উনি কি চায় যে আমি জেলখানায় যাই? হয়তো 1 মাসের ছুটি, তাহলে কি 1 লাখ দিয়ে দিই। অবৈধভাবে যারা সম্পদ বানিয়েছে, আর বাংলাদেশের সবচেয়ে গোপালগঞ্জের যেইগুলো জারোড ছিল, যতগুলি ন্যাস্টিক, যত হারামজাদা ছিল, এসআই থেকে আরম্ভ করে ওসি, এসপি, যত মানে আমেরিকার যত কোড়া সন্ত্রাস মার্কা ছিল, সবগুলোর পোস্টিং দিয়েছিল সাতক্ষীরায়। কোথায় দিয়েছিল? সাতক্ষীরায়। এসপি মঞ্জুরুল কবির ও সাতক্ষীরায় যে বলছে আমি বাংলাদেশের ফাটাকেষ্ট, বাংলাদেশের কি ফাটাকেষ্ট, 2-3 মাসের ভিতরে সাতক্ষীরা একদম ঠান্ডা করে দিয়েছে। কিন্তু পরে সাতক্ষীরার মানুষে বলেছে যদি কখনো বাতাস ঘোরে তুমি কেমন ফাটাকেষ্ট, আমরাও তোমাকে খুঁজে বের করব। সে শালার আর খোঁজই নেই, কথা ঠিক কিনা? তার আর খোঁজ নেই। তারপরে কি যারা অবৈধভাবে সম্পদগুলি জমা করে, আল্লাহ রাব্বুল আলামিন 1,500 বছর আগে কথাগুলো বলে গেলেন, কথাগুলো বলে দিয়েছেন 1,500 বছর আগে। আর 2008 সাল থেকে 24 সাল পর্যন্ত এই স্বৈরাচার হাসিনা এবং তার দোসররা এই কাজগুলো করেছে। সাবেক যে ভোট ডাকাত স্বরাষ্ট্রমন্ত্রী আমি দেখলাম, ওসি ট্রান্সফার করেছে, এসপি ট্রান্সফার করেছে, ডিসি ট্রান্সফার করেছে, পোস্টিং করিয়েছে, 5 কোটি করে নিয়েছে। কয় কোটি? 5 কোটি। ওই ওর বাবার টাকা না জনগণের টাকা? ওর বাবার টাকা নাকি এইগুলা। তারপরে তারা নাকি সোনার নৌকা, সোনা দিয়ে নৌকা বানানো, ওইগুলো গিফট আকারে গ্রহণ করতেন। শেখ হাসিনা নাকি জন্মদিনে টাকার লাশ চাইতেন, কথা ঠিক কিনা? তারপরে এই পুলিশের যেইগুলো বড় বড় যারা
মানে কর্মকর্তা ছিল, প্রত্যেকটা ছিল নারীখোর। এই যে আপনার দুইটা ডিআইজি ছিল, ওদের নাম আমার মনে আসতেছে না এই মুহূর্তে। একটা ছিল ডিআইজি দেদার গোপালগঞ্জের, একটা ছিল টেরা শফি টেরা, তার চোখ নগর থেকে বগুড়ার দিকে ঘুরে গেছে তার চোখ। সবগুলো শালা পুলিশের যারা নিচে যারা সুন্দরী যারা পুলিশ ছিল সবার সাথে তারা আকাম কোকাম করতো। সব আপনার নিউজ যেগুলো ন্যাশনাল যে নিউজগুলো সেইগুলো নিউজে সেই নিউজের ওপেন সমান আসতেছে। আপনারা তো অনেকেই জানেন, কথা ঠিক কিনা। দেশে হত্যা মামলা, গুম খুন, নির্যাতন, নিপীড়ন, ক্রসফায়ার, লক্ষ কোটি কোটি মায়ের চোখের পানি, তাহাজ্জুদের নামাজের চোখের পানি, মসজিদে লক্ষ লক্ষ মসজিদে ইমামের দোয়া, মুসল্লিদের দোয়া, সন্তান হারা মায়ের দোয়া, বাবার দোয়া, মজলুমের দোয়া আল্লাহ পাক কিন্তু কবুল করেছেন, ঠিক কিনা বলে? আসলেই তো ঠিক। আপনারা একটু ভেবে দেখেন, বিএনপির যেই সিলেটের যে লিয়াদ ছিল, উনি যখন ভারতের বিরুদ্ধে প্রথম কথা বললেন, ওনাকে গুম করে ফেললো, কথা ঠিক কিনা? যেই পুলিশের এসআই সেই কাজে জড়িত ছিল, সে এসে পরে বিবৃতি দিয়েছে, তাকে বোর্ডে করে সমুদ্রের অনেক দূর নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তাকে হত্যা করে তার পেট থেকে নাড়ি ভিড়ি বের করে সেখানে পাথর ঢুকিয়ে দিয়ে তাকে টুকরা টুকরা করে ওই নদীর মানে সাগরের মাঝপথে তাকে দেওয়া হয়েছে। এগুলো জালিমের কাজ না ইমানদারের কাজ? আর কথায় কথায় বলতো আমি দেশকে ভালোবাসি, এ দেশ আমার বাবার। ওর বাবার ছিল আর এক নাম্বার, ও ছিল নারীখোর, এবং প্রথম বাংলাদেশে ওই বাকশাল স্বাধীনতা বাকশাল অর্জন করেছিল, কায়েম করেছিল, ঠিক কিনা বলেন? ওই করে দিয়েছে যেন বিদ্রোহ না করতে পারে। যখন এটা করলেন, জামাতের হক্কারে আলেমদেরকে, যাদের প্রতি অরিজিনাল যারা যাদের দেশপ্রেম ছিল, আল্লামা সাঈদী এমপি মন্ত্রী তো অমন লোকই ভালো ছিল, যার কথা শুনে লক্ষ লক্ষ মানে শত শত অমুসলিম মুসলমান হয়েছে, ঠিক কিনা বলেন? শিল্পমন্ত্রী ছিল আলী হাসান মুজাহিদ, তারপরে নিজামী সাহেব, যাদের নামে একটি টাকাও দুর্নীতি মামলা নাই। কোথায় একটি টাকাও নাই, কোথায় ৩৬,০০০ কোটি টাকা, ঠিক কিনা বলেন? তাহলে দেশপ্রেম ওনাদের ছিল, মালায়ন মার্কা ওনাদের ছিল না আলেমদের ছিল? আল্লামা মামুনুল হক উনি যখন সরকারের বিপক্ষে যে যখন কথা বললেন, আল্লামা শফি সাহেব, সরকার দেখছে ইনারা তো আর রাজাকার না, ওনার কিন্তু ওই সময় মাথা খারাপ হয়ে যাচ্ছিল। ঠিক পুলিশ বাহিনী এবং যৌথ বাহিনীদের দিয়ে আর্মিদের দিয়ে ওই শাপলা চত্বরে দেখেন কি একটা অবস্থা সৃষ্টি করলো, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, স্বৈরাচার কখনো পৃথিবীতে চিরস্থায়ী থাকে না। থাকে কি? ফেরাউন থাকে নাই, নমরুদ থাকে নাই, আবু জেহেল থাকে নাই, শেখ হাসিনাও থাকে নাই, কথা বলেন ঠিক কিনা? তারপরে রাষ্ট্রের ক্ষমতার চেয়ার বিডিআর বিদ্রোহ নামে যে নাটক সাজিয়ে যখন হত্যা করলেন, ওর পর তখন পরিষ্কার হয়ে গেল যে সমস্ত আর্মির অফিসারগুলি বিদ্রোহ করতে পারে তাদেরকে যখন মেরে ফেললেন, শেষ করলেন, দোষ বিডিআরদের ঘাড়ে চাপালেন, উপরে চাপালেন। তারপর থেকে যখন বারবার বলতে লাগলেন এত সাল থেকে 2008 সাল থেকে 21 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, আল্লাজি জামা মালা ওয়াদাদা, দ্বিতীয় নম্বর বাক্য হচ্ছে রাষ্ট্রের ক্ষমতার চেয়ার। ও যখন মিশন সাকসেসফুল করেছে, তখন 8 সাল থেকে একটা গণতান্ত্রিক দেশে, যেই দেশে জনগণ ভোট দিবে, যেই দেশে জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচিত করবে, সেই দেশে কিভাবে বলতে পারে যে 8 সাল থেকে 21 সাল পর্যন্ত থাকবো? কথা ঠিক কিনা? কথা বলেন। তারপরে কি 21 সাল পর্যন্ত বলতো, তারপরে যখন প্রশাসনের বাহিনী দিয়ে, গুন্ডা বাহিনী দিয়ে, ভারতের বাহিনী দিয়ে যখন ধীরে 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 স্বৈরাচার হাসিনা যখন নিজের ভিট পায়ের নিচের মাটি যখন শক্ত করলো,
ওর দেখতেছে বিএনপি জামাতের আন্দোলন কোনো কাজে দিচ্ছে না। অনেক পুলিশের ডিআইজি আইজি যারা নারী, অবৈধ টাকা, অবৈধ মদ, মানে এই সমস্ত নিয়ে যাদের জীবন কাটত, হারুন একজন আছে না নেই, এই সমস্ত মানে পুলিশের গুন্ডা বাহিনীগুলা, সেনাবাহিনীর গুন্ডাগুলা, মানে বিজিবির গুন্ডাগুলা, র্যাবের গুন্ডাগুলা, বেনজির যেটা, এরা যখন প্রত্যেকটা জায়গায় তাদের জায়গা থেকে যখন বারবার কঠিনভাবে কাজ করে বিএনপির জামাতের আন্দোলন যখন দমিয়েছে, তখন বলতেছে 21 সাল কেন, আমরা 41 সাল পর্যন্ত সার্কুলার দিয়ে দিই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিচ্ছে, নিজেই বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা বারবার গণনা করবে আর বারবার গণনা করবে আর বলবে এই সম্পদ আমাকে মনে হয় অমর করে রাখবে। কথা কার? আল্লাহ। কথা কার? আল্লাহ। লক্ষ কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা পার্লামেন্টের সংসদ সদস্য, ওনারা শুধু বারবার এই কথা বলতেন যে এত সাল থেকে এত সাল পর্যন্ত। আল্লাহ পাক বলছেন কাল্লা, কখনো না, লায়ুমবাযান্না ফিল হুতামা, অতি শীঘ্রই আমি তোদেরকে হুতামা দোজখে নিক্ষেপ করব। কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন 1400 থেকে 1500 বছর আগে ফেরাউনকে এই কথা আল্লাহ পাক বলছিলেন। ও যখন বলছিল আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি তো বনু ইসরাইলরা যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও তো সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। সংক্ষেপে বলি, তাহলে তুমি আমাকে সোবাও কেন? আল্লাহ বলছে তুই কিসের মুসলমান? তুই তো ও আনা মিনাল মুফসিদিন, তুই তো সন্ত্রাসী। কথা ঠিক কিনা? সে যখন বলছে আমি ঈমান আনলাম, আল্লাহ বলছে কাল্লা, কখনো না, না আল আনা, আল্লাহ বলছে আর তোমার কথা শোনা হবে না। মুসা আলাইহিস সালাম যখন, এটা 19:38 এসেছে, মুসা আলাইহিস সালাম যখন সঙ্গীদেরকে নিয়ে গেলেন, বলছে আমরা তো পাকড়াও হয়ে গেলাম। উনি বলছেন না, কখনো না, আল্লাহ অতি শীঘ্র আমাদের একটা ব্যবস্থা করে দিবেন। সম্মানিত বন্ধুগণ, স্বৈরাচারের পতন হয়েছে। বাংলাদেশে অনেক চেষ্টা করেছিল, মানুষরা কখনো ভাবিনি আমি সাতক্ষীরার ছেলে, আমি আল্লামার সাইদের বিক্ষোভে আমি 10টা তাজা প্রাণ ঝরে গিয়েছি। বাংলাদেশে এই স্বৈরাচারের পতনের সবচেয়ে বেশি ভূমিকা ছিল সাতক্ষীরার মানুষের। ঠিক কিনা বলেন? সাতক্ষীরার মানুষেরা বেশি জীবন দিয়েছে। আমি যখন জেলখানায় ছিলাম, আমি যখন রিমান্ড খেয়েছি, মামলা খেয়েছি, আমিও তখন জেলখানা যখন ছিলাম তখন প্রচণ্ড লোক জেলখানাতে ছিল। আমার মায়েদের চোখের পানি তাহাজ্জুদের নামাজে পড়েছে ইসলাম কায়েম হওয়ার জন্য, স্বৈরাচারের বিদায় হওয়ার জন্য। আল্লাহ পাক দোয়া কবুল করছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানে সজাগ থাকবেন। শেষ করছি, এই ও ভারতে বসে যে স্বপ্ন দেখছে, এই পৃথিবীর বর্তমান সময়ে সবচেয়ে বড় সন্ত্রাস হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, দ্বিতীয় নাম্বার হচ্ছে মোদি। ও শুধু সন্ত্রাস না, ও হচ্ছে মুনাফিক। ডোনাল্ড ট্রাম্প হচ্ছে হিটলার মার্কা, মোদি হচ্ছে চালাক বেশি, মুনাফিক। আর লেডির ভিতরে সবচেয়ে বেশি সন্ত্রাস হচ্ছে এই শেখ হাসিনা। ঠিক কিনা? এখন মনে করছে যে আমি মনে হয় আবার যাব ভাব, এখান থেকে 3-4 বছর পরে যখন 80 বছর বয়স হবে, তখন ওই ব্রেন আর অত ভালো থাকবে না, শরীরে শুধু রোগ চলে আসবে, হাসপাতাল টু বাড়ি, বাড়ি টু হাসপাতাল। আর ছেলে যেটা আসছে, এটা তো আসলে ডেট ওভার হওয়া গাঁজা খায় মনে হয়, ডেট ওভার হওয়া মদ খায়, ও তো অ্যাক্টিভ করবেই না বাংলাদেশের জনগণ। হাদিস অনুযায়ী খুব দ্রুতই গোটা বিশ্বে মুসলমানরা রাজত্ব করবে। কথা বলেন ঠিক কিনা? বাতিলরা পালাবে। বাংলাদেশের আলেমদের যোগ্য হয়েছে। জামাত চরমনার একটা সমস্যা ছিল, বলতো আমি মানে ক্লিয়ার বলছি, আর কোনো সমস্যা কিন্তু নাই। আছে আল্লামা মামুনুল হক, উনিও মানে প্রত্যেকটা আলেম তার জায়গা থেকে তার অনুসারীদেরকে নিয়ে একই প্ল্যাটফর্মে এসে গেছে। ঠিক কিনা বলেন? সুতরাং বাতিলদের সুযোগ বাংলাদেশে নেই, বাতিলদের আর কোনো চান্স বাংলাদেশে নেই। অবশ্যই বাংলাদেশে কালিমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমিও প্রচণ্ড ঠান্ডায়, আমিও মনে করেন যে খুব কষ্ট পাচ্ছি। যতটুকু কথা বলেছি আল্লাহ পাক আমল করা তৌফিক দান করুক। বলি মানে
আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين তোমার কুদরতি নজর দিয়ে লক্ষ্য করে তাকিয়ে দেখো আল্লাহ, বাংলাদেশের মানুষের আমরা নওগাঁ জেলার মানুষেরা আল্লাহ প্রচন্ড শীতের মধ্য দিয়ে আল্লাহ আসরের পর থেকে রাত্র গভীর হয়ে গেছে আল্লাহ, কোরআনের এই মাহফিলে দুনিয়ার কাজগুলি বাদ রেখে আল্লাহ সময় দিয়েছি আল্লাহ, কোরআনের আলোচনাগুলি শুনলাম, তোমাকে নিয়ে তোমার রাসূলকে নিয়ে তোমার কোরআনকে নিয়ে অনেক আলোচনা করা হয়েছে আল্লাহ, যারা বলেছে আর যারা করেছে যারা শুনেছে আল্লাহ সকলেরই বলা সকলেরই শোনা তোমার জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তামাম জীবনে যত গুনাহ করেছি আল্লাহ, তামাম জীবনে এমন কোন গুনাহ নাই আমরা করি না, জীবনে যত গুনাহ করলাম আল্লাহ তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমরা সকলেই গুনাহগার আল্লাহ, আমার দেশে কত গুনাহ আল্লাহ, টাউনে চলা যায় না, সুদে ঘুষে আল্লাহ বাংলাদেশের সব জায়গায় ভরপুর হয়ে গেছে আল্লাহ, এত দুর্নীতি বাংলাদেশে। যে ইমানদার যার তাকওয়া যার অনেক সুন্দর ইমান রয়েছে সেও পর্যন্ত এই দুর্নীতির জন্য ইমান সঠিক করে রাখতে পারছে না আল্লাহ রব্বুল আলামিন। তামাম জীবনে আমরা যত মানুষের আহার চললাম, তামাম জীবনে যত ইচ্ছা করে অনিচ্ছায় গুনাহ করেছি, তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা হাত তুললাম আমাদের ভিতর অনেকের চরম দুঃখিনী মা, চরম দুঃখী বাবা বেঁচে নাই চির জন্মের মতো বিদায় নিয়ে পৃথিবী থেকে চলে গেছেন আল্লাহ, কবরে যারা চলে গেল ওই মা ওই বাবার জন্য দোয়া করি, তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে তাদের কবরটাকে তুমি শান্তির জায়গা বানিয়ে দাও, কবরটাকে শাস্তির জায়গা বানিও না, কবরটাকে শান্তির জায়গা বানিয়ে দাও, তাদের কবরে আল্লাহ তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের লিবাস তুমি তাদের শরীরে পরিয়ে দাও আল্লাহ, জান্নাত থেকে কবরে আল্লাহ তুমি সুন্দর সুড়ঙ্গ পথ তৈরি করে দাও রব্বুল আলামিন। ওই মা বাবার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ জানাই, আমরা যারা হাত তুললাম আমাদের ঈমান বৃদ্ধি করে দাও, তাকওয়া দান করে দাও, পৃথিবীর যত নিকৃষ্ট কাজ রয়েছে আল্লাহ নিকৃষ্ট কাজগুলো দেখে ঘৃণায় যেন মুখ ফিরে নিতে পারি সেরকম তাকওয়া ঈমান দান করে দাও রব্বুল আলামিন। আজকে আমরা যারা এখানে আসলাম আমাদের ভিতরে যাদের শরীর অসুস্থ হচ্ছে আল্লাহ আমি সহ সকলকে তুমি সুস্থতা দান করে দাও,
যারা বালা মুসিবত রয়েছে জীবনের বালা মুসিবতগুলো দূর করে দাও আল্লাহ। যাদের যে স্বপ্ন আছে আল্লাহ তুমি স্বপ্নগুলি পূরণ করে দাও আল্লাহ। এই ওয়াজ মাহফিলের পিছনে যারা সময় দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে মেধা দিয়ে সাহায্য করেছে আল্লাহ সকলের সাহায্যকে আল্লাহ তুমি কবুল করে নাও। যারা দিনের পরে দিন রাতের পরে রাত এটার পিছনে আঞ্জাম দিয়েছে আল্লাহ সকলের গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। বাড়িতে যে সমস্ত মা বোনরা এটার পিছনে টাকা দিয়েছে আল্লাহ এটার পিছনে যারা সময় দিয়েছে আল্লাহ তাদের গুনাহগুলি মাফ করে দাও। এই গ্রামে 2টা মাদ্রাসা রয়েছে আল্লাহ মাদ্রাসাগুলি কবুল করে নাও আল্লাহ। যেটা পুরুষদের মাদ্রাসা রয়েছে সেটা কবুল করে নাও। মহিলাদের যে মাদ্রাসাটা রয়েছে আল্লাহ সেটাও তুমি কবুল করে নাও। পার্শ্ববর্তী এলাকায় যত মাদ্রাসা রয়েছে আল্লাহ বাংলাদেশের সকল আলিয়া কমে হেফজখানাগুলি কবুল করে নাও রব্বুল আলামিন। দূর দূরান্ত থেকে আল্লাহ বিভিন্ন বয়সের মুসলমানরা ছুটে এসেছে আল্লাহ। বিশেষ করে আজকে প্রধান অতিথি যিনি আল্লাহ পীরে কামেল একজন মানুষ রব্বুল আলামিন। তার কত গোপন সুন্দর আমল রয়েছে তুমি ভালো জানো আল্লাহ। তার হাতের ওসিলা করে আমাদের দোয়াগুলি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ নিচে বসে অনেক হক্কানে আলেম রয়েছে আল্লাহ তাদের ইলমকে তুমি কবুল করে নাও। তাদের দিনের খেদমতকে আল্লাহ তুমি কবুল করে নাও। অনেক মানুষেরা রয়েছে রব্বুল আলামিন যারা সমাজের সেবা করে তাদের সেবাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। তোমার কাছে ফরিয়াদ জানাই আমার দেশটাকে কবুল করে নাও। বিশেষ করে মোদির হাত থেকে আল্লাহ দেশটাকে তুমি হেফাজত করো আল্লাহ। ভারতের হাত থেকে হেফাজত করো আল্লাহ। দীর্ঘ 16টি বছর ধরে রাজপথে আল্লাহ হক্কানে আলেমরা জীবন দিয়েছে আল্লাহ। জামাত শিবিরের লোকেরা জীবন দিয়েছে। শাপলা চত্বরে আল্লাহ যেই রাতে মানুষেরা আরাম করে ঘুমায় সেই রাতে আল্লাহ গুলি খেয়ে মারা গিয়েছে আল্লাহ রব্বুল আলামিন। কত মায়ের বুক খালি হয়েছে আল্লাহ। কত মার সন্তান হারানোর ব্যথা এখনো রাতে ঘুমাতে পারে না আল্লাহ। বাবা ঘুমাতে পারে না। তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ। এত চোখের পানি এত রক্ত এত জীবনের পরে যে শান্তি তুমি আমাদেরকে দিয়েছে শান্তি আর জন্য কেউ কেড়ে নেয় না আল্লাহ। এই শান্তি আল্লাহ তুমি বাংলাদেশের মানুষের পরে আল্লাহ তুমি রেখে দাও। বাংলাদেশের আলেমদেরকে আল্লাহ তুমি ঐক্য হওয়ার তৌফিক দান করে দাও। আগামী দেশের পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট বানিয়ে দাও। ইসলামী রাষ্ট্র আল্লাহ তুমি আমাদেরকে উপহার দাও। নামাজ কায়েম করার তৌফিক দান করে দাও। পর্দা হজ যাকাত যত হুকুম রয়েছে আল্লাহ আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাওয়াতা ওয়াজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ। আল্লাহ 4টি কাজ অবশ্যই তুমি যারা করবে তাদেরকে ক্ষমতা দান করে দাও রব্বুল আলামিন। শেখ হাসিনাকে তুমি ধ্বংস করে দাও। ওর শরীরে তুমি ক্যান্সার দিয়ে দাও রব্বুল আলামিন। তুমি তাকে মেরে দাও। তুমি জমিন থেকে তাকে তুলে নাও। যত দোষর রয়েছে আল্লাহ ওবায়দুল কাদেরের সহ যত এমপি মন্ত্রী রয়েছে আল্লাহ যারা মানুষের রক্ত নিয়ে খেলেছে আল্লাহ যাদের জীবন মানুষের জীবন যারা কেড়ে নিয়েছে আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও। একটা কথা বলি আল্লাহ যদি হিদায়েত তাদের ইলমে থাকে হিদায়েত দান করে দাও। হিদায়েত যদি না থাকে আল্লাহ তুমি আবু জেহেল সাদ্দাত ফেরাউন নমরুদের মতো করে চিরজনমের মতো তুমি তাদের বিদায় দিয়ে দাও রব্বুল আলামিন। তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ যে ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে আল্লাহ যাদের জীবনের মধ্য দিয়ে আল্লাহ দেশ নতুন ভাবে আল্লাহ স্বাধীন হয়েছে আল্লাহ তুমি তাদের শাহাদাতের বরণ নসিব করে দাও আল্লাহ।
তাদেরকে তুমি জান্নাতের ভিতরে সবুজ পাখি বানিয়ে ওড়াও আল্লাহ। তুমি তাদের শাহাদাতকে আল্লাহ কবুল করে নাও রব্বুল আলামিন। তুমি তাদের পিতামাতার ধৈর্য ধারণ করো, তৌফিক দান করে দাও আল্লাহ। যারা পা হারিয়েছে, হাত হারিয়েছে আল্লাহ, যারা চোখ হারিয়েছে আল্লাহ, তুমি তাদের জীবনে বরকত দান করে দাও রব্বুল আলামিন। বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন। তোমার কাছে শেষ দোয়া করি রব্বুল আলামিন, আজকে এখানে যত মানুষ প্রথম থেকে এসেছে আল্লাহ, সকলকে তুমি কবুল করে নিয়ে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও আল্লাহ। যেই সমস্ত বামুনরা আল্লাহ আরামের ঘুম হারাম করে রাত ধরে কত রাত ধরে তারা বসে আসছে আল্লাহ, তুমি তাদেরকে কবুল করে নাও আল্লাহ। ঈমান দান করে দাও, তাকওয়া দান করে দাও। মা ফাতেমা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আল্লাহ তুমি তাদের ঈমান দান করে দাও রব্বুল আলামিন। আজকে যারা যিনি সভাপতি ছিলেন, যারা অতিথি ছিলেন, যিনি প্রধান অতিথি আল্লাহ, সকলকে কবুল করে নাও। সকল শ্রোতাদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। তোমার কাছে সর্বশেষ ফরিয়াদ জানাই আল্লাহ, কিয়ামতের দিন এই মাহফিলের উসিলা করে তুমি আমাদের জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও আল্লাহ। আমাদের সকলকে আল্লাহ তুমি জান্নাতের গেটের সামনে দেখা করাও আল্লাহ। আমাদের সকলকে তুমি জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।